সরকারকে দায়ী করছি যে ইমপ্র্যাকটিক্যাল সব প্ল্যানিং করছে। হ্যাঁ, পদ্ধতিটা ভুল বলছি না, পদ্ধতিটার প্রয়োজন আছে, কিন্তু ইমপ্র্যাকটিক্যাল প্ল্যানিং হচ্ছে। 3 মাসের ডেডলাইন দিয়ে কমপ্লিট করে দেবো বললে হয় না। প্রবলেম যেটা হচ্ছে বেশিরভাগ সময় লিঙ্ক থাকছে না, কাস্টমাররা সবাই আসছে ঠিক সময় মতো এবং সবাইয়ের করার ইচ্ছে বায়োমেট্রিক, কিন্তু আমরা যা দেখছি সকালে 1 ঘন্টা মতো লিঙ্ক থাকে, তারপরে 1.5-2 ঘন্টা লিঙ্ক থাকে না। এগুলো বাহানাবাজি। এই ভোটের প্রভাবটা পিএমের বাক্সে পড়বে। পিএম যা শুরু করেছেন আমাদের ভারতের, এই ভোটের প্রভাবটা বাক্সে প্রতিফলিত হবে। নমস্কার, আমি জয়তী, আর আপনারা আজকে আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। আজকে আমি এসেছি গ্যাসের বায়োমেট্রিক করা হচ্ছে এমন একটি জায়গায়, অর্থাৎ ডিলারের কাছে, গ্যাস ডিলারের কাছে। আজকে আমরা দেখে নেবো যে এখানে মানুষ কি বলছেন, মানুষ কি ভাবছেন এবং আলটিমেটলি কি কাজটা কত দূর হচ্ছে। চলুন দেখে নিই। ছেলেপেলেরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং এমএ, MA, MSc সমস্ত করে ডিগ্রিধারী করে, আর এরা যদি চাকরি না পায়, পেটের সন্ধানে এদের এগুলো করতেই হবে, কিছু করার নেই। এরা মানে পেটের সন্ধানের জন্য এগুলো করতে বাধ্য। তাহলে আপনাকে কি কালকে আবার আসতে হচ্ছে এখানে লাইন দেওয়ার জন্য? হ্যাঁ, চেষ্টা করব কালকে আসার জন্য। বায়োমেট্রিক করতে এসেছিলেন, মানে এখানে যে আঙুলের ছাপ, চোখের ছাপ দিতে বলছে। আমাদের তো উজ্জ্বলা না, আমাদের তো এমনি ইয়ে। আপনারা কি একসাথে আছেন? আচ্ছা, তো দুজনেই এসেছেন? হ্যাঁ, 10টা থেকে 5টা অবধি যেন সার্ভারটা ঠিক থাকে, যাতে সবাই এসে কেউ যাতে না ফিরে যায়, সবাই ঠিক করতে পারে। আজকে কি হলো না? হয়নি। কি বলছো ওরা? কথা বলেনি, বলে 50 জনের বেশি হচ্ছে না। এই যে আপনাদেরকে বারবার করে লাইনে দাঁড় করানো হচ্ছে, কখনো আধার লিঙ্ক করানোর জন্য, কখনো ডিমনিটাইজেশনের জন্য, কখনো বায়োমেট্রিকের জন্য, এই যে বারবার করে আপনাদের তো বয়স হয়ে গেছে অনেকটাই, লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা নিয়ে আপনি কিছু বলতে চান? মানে লাইনে দাঁড়াতে হচ্ছে মানে এনাদের উচিত এত যখন বসার ব্যবস্থা করা, যে বয়স্ক লোক থেকে ধরুন যেই আসুক, অনেকটা দূর দূরান্ত থেকে আসেন, বসার ব্যবস্থাটা রাখা উচিত ছিল, কিন্তু এনাদের এখানে সেখানে নেই। আমার থেকেও বেশি বয়স্ক মানুষ মানে মেঝেতে বসে রয়েছেন, বয়স্ক আমার থেকে আরও ধরুন আমার থেকে হয়তো 5-10 বছর বড় ওনারা। তবে এই জিনিসগুলো একটু বাড়াবাড়ি পিএম সাহেব করে ফেলছেন, এটা ভোটের বাক্সে প্রভাব হবে আগামী 24-এ। বিরক্ত, অতি বিরক্ত। এটা সরকারকে কিছু বলতে চান এর জন্য? এটা পাল্টানো উচিত ওনাদের সরকারকে, আর কিছু বলার নেই। মানুষদেরকে হ্যারাসমেন্ট করছে এটা পুরোপুরি, আর কিছু করার নেই। আমি দেখছি যে এখানে অনেক বয়স্ক মানুষরা আছে, কারণ অনেক বয়স্ক মানুষের নামে গ্যাস আছে, তো তারাও এখানে লাইন দিয়ে আসেন, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন না, আলাদা কিছু, তো তারাও হ্যারাসড হচ্ছে। মানে আপনার বাড়ির কি কোনো বয়স্ক মানুষ এখানে এসেছে? হ্যাঁ, আমার বাবা হ্যান্ডিক্যাপে, আমার বাবাও দাঁড়িয়ে ছিল এসে। হ্যাঁ, সকালবেলা ধরুন 8টা থেকে আপনার 10টা অবধি সার্ভার থাকছে, তারপরে সার্ভার থাকছে না। ওই জন্যে আমরা করছি, আজকে আমাদের ম্যান পাওয়ার কম আছে, ওই জন্যে আমরা করছি সকাল 8টা থেকে খুলছি এবং 3টে অবধি নিচ্ছি আমরা। ওই 3টের মধ্যে যা হচ্ছে। সকাল 8টা থেকে 3টে অবধি আপনারা টানা কাজ করছেন? টানা। কতক্ষণ এসে বসে আছেন আপনারা? এখানে এসছি প্রায় 9টার সময় এসছেন, এখন বাজে 2টো বাজে, 5টা বাজবে। সাফিসিয়েন্ট স্টাফ নেই, কেউ নেই, কমপ্লেন করার কোনো কেউ নেই যে কমপ্লেন করব। যারা আছে লোক করছে, অপারেট করছে, একজন ভেরি ইনকম্পিটেন্ট। হ্যাঁ, এই ইনকম্পিটেন্ট হাত চলছে না, খানিকক্ষণ একটা করে বসে থাকে, যে কারেন্ট নেই, এই নেই সেই নেই। বাইরের অপেক্ষারত মানুষ দুষছেন স্টাফদের, আর স্টাফরা বলছেন যে তাদের কিছু করার নেই, কারণ তাদের এখানে লিঙ্ক থাকছে না, সার্ভার ডাউন, ফলে তারা কাজ করতে পারছে না। দিনের মধ্যে তারা সকাল 7টা থেকে বা 10টা থেকে এখানে কাজ করছেন, কিন্তু সকালে 1-2 ঘন্টা লিঙ্ক থাকছে, তারপরে আবার লিঙ্ক চলে যাচ্ছে, দেন আবার 1 ঘন্টার জন্য লিঙ্ক আসছে, দেন আবার লিঙ্ক চলে যাচ্ছে। যেহেতু এই সমস্যাটা হচ্ছে, তাই তারা কাজ করতে পারছেন না। আরেকটা জিনিস, অনেকের বাড়িতে গিয়ে ডিলাররা টাকা নিচ্ছেন, তারা বলছেন যে আমরা আপনাদের বায়োমেট্রিক করে দেবো, আপনারা আমাদেরকে 100 টাকা কি 200 টাকা কি অনেক জায়গায় 500 টাকা এরকম নেওয়া হচ্ছে। এটা কিন্তু বেআইনি, টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি এটা হয় তাহলে আপনারা টোল ফ্রি নাম্বারে গিয়ে সেখানে কমপ্লেন করতে পারেন। যদি আপনার কাছে কোনো ডিলার টাকা চায়, আপনি সেখানে টাকা দেবেন না, কারণ এটা সম্পূর্ণ বিনামূল্যে করার কথা। যে মানুষের ইনফরমেশন পাচ্ছেন না মানুষ, মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম 31 ডিসেম্বর অবধি হবে, তারপরে এখন বলছে যে না চলবে, মানে গভর্নমেন্ট থেকে 31 ডিসেম্বর অবধি হবে, এখন বলছে যে না আরও 1 বছর হবে, এটা দেরি আছে। এটা পুরোপুরি অ্যালার্ট করে দিক যে না এটা হবে, এত তারিখ অবধি হবে, তাহলে মানুষদেরকে হ্যারাসমেন্ট তো হবে না জিনিসটা। এরকম নয় যে বয়স্ক লোকেরা দেশের সিটিজেন নয়, সারা জীবন ধরে তারা ট্যাক্স পে করেছে, এবং আজকের ডেটে শুধু অল্প বয়সের লোকের কথা ভেবে অ্যাপের মাধ্যমে করে দিলাম, বয়স্কটা কি করে করবে? তারা এসে এই লাইনে দাঁড়াবে? হোয়াট সাপোর্ট, তারা ঘর থেকে কি সাপোর্ট পেতে পারে?
85 বছর একজন বয়স্ক লোক কিভাবে ঘর থেকে এই পদ্ধতিটা কমপ্লিট করতে পারে? কে তাকে সাহায্য করবে? গ্যাসের দাম যে দিন দিন বাড়ছে, এটা নিয়ে বেড়ে গিয়েছিল 1100 টাকা, এখন তো 900 টাকা হয়েছে। এটা 600 টাকা থেকে 1100 হয়ে 900 হয়েছে। এই যে এইটা নিয়ে আপনারা কোনো বক্তব্য নেই? বক্তব্য অবশ্যই আছে। প্রবলেম আমাদের মতন মধ্যবিত্ত ঘরের লোকেদের প্রবলেম। তার মধ্যে আবার আপনাকে গ্যাসের জন্য বায়োমেট্রিক করাতে আর সত্যি কথা বলতে অত হিসেব করে রান্না করা যায় না, 25 দিন এর মধ্যে শেষ হয়ে যায়। কোনো নিশ্চয়তা নেই সরকারের তরফ থেকে যে অ্যাপ আছে। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটা ডাউনলোড করবেন আপনার প্লে স্টোর থেকে। করার পর আপনার প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে যাবেন, ওখানে আরেকটা অ্যাপ্লিকেশান আছে আদার ফেস RD, ওটাও ইনস্টল করবেন। ওটা অটোমেটিক ইনস্টল হয়ে থাকবে। করার পরে আপনার যেটা ইন্ডিয়ান অয়েল ওয়ান আছে, অ্যাপটা আছে, ওটা রেজিস্টার্ট করলে ওখান থেকে দেখবেন একটা রি-কেওয়াইসি বলে একটা অপশান আসছে। ওটা ক্লিক করলে ওখানে একটা এগ্রিমেন্ট একটা টাইপের থাকে, পলিসি টাইপের থাকে। ওটা ক্লিক করার পর দেখবেন ওখানে একটা আপনার স্ক্যানার খুলে যাচ্ছে, মানে এবার আপনার রেটিনাটা স্ক্যান করে ওখানে সাবমিট করবেন, ব্যাস হয়ে গেল। আপনি কি এখন ওই অ্যাপে কাজটা করছেন? না, ওটা তো অ্যাকচুয়ালি পার্সোনাল। আমাদের হচ্ছে ইন্ডিয়ান অয়েলের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা। হ্যাঁ, এটা অনেক সেফ। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনি ইন্ডিয়ান অয়েলে বললেন, বাদ বাকি ডিস্ট্রিবিউটরদের নিশ্চয়ই সেম অ্যাপই আছে? সেম অ্যাপই আছে, তা সব যারা করতে পারে। আচ্ছা, আপনারা দুজনকে এখানে বায়োমেট্রিক করতে এসেছিলেন গ্যাসের, হলো নাকি হলো না? হলো না, বলছে কালকে আসার জন্য। আবার কালকে আসতে? হ্যাঁ, সকাল আসতে হবে, তাহলে 50টির উপরে দেওয়া হয় না, এটাই বললো। আচ্ছা, আপনাদেরকে উজ্জ্বলাতে হচ্ছে নাকি নর্মাল যেটা হয় সেটাতে হচ্ছে এখন? নর্মাল যেটা এটাতে হচ্ছে, হ্যাঁ। কিন্তু 50টার বেশি হচ্ছে না। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের মানে কি বক্তব্য? এই যে বারবার করে আপনাদের আসতে হচ্ছে লিঙ্ক করানোর জন্য, কখনো এইটা কখনো সেটা, সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে? কি বলবো, সরকার যেভাবে নিয়ম করছে ওইটাই তো মানতে হবে। আপনারা বিরক্ত নাকি? বিরক্ত তো অবশ্যই, একটা কাজের জন্য 2-3 বার আসতে হয়, তো বিরক্তই। কিন্তু উপায় নেই, তাই তো? সরকার যখন বলছে তখন করতেই হবে। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখছি যে বায়োমেট্রিক হ্যাক করে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, মানে আপনার চোখের ছাপ, হাতের ছাপ, এইটার দিয়ে আবার আপনাকে গ্যাসে বায়োমেট্রিক দিতে হচ্ছে। এখান থেকে যে হ্যাক করে আপনাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এটা নিয়ে আপনি কি কিছু বলতে চান সরকারের উদ্দেশ্যে? এটা তো সরকার আসলে মানে এখন যে নিয়মটা করছে এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ হলো আগেই তো সুন্দর ছিল। এখন এটা কেন করছে সরকার, কিসের জন্য করছে তো আমরা বুঝতে পারতেছি না। কারণ হলো এটা তো আসলেই তো একটা সমস্যা। এরকম যদি হয়ে যায়, ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, ওইটাও তো একটা সমস্যা হইতে পারে। কি করবো, এখন তো করার কিছু না, নিরুপায়। হ্যাঁ, তাই তো মানতে হবে। এতক্ষণ আপনারা শুনলেন মানুষের বক্তব্য, মানুষের রাগ ক্ষোভ, তারা কি বলছেন। আলটিমেটলি আমরা যেটা জানতে পারলাম 4টে বিষয়, সেটা হচ্ছে প্রথমত 31 তারিখ অবধি হবে বলে যেটা ঘোষণা করা হয়েছিল, অনেকে সেটা পেপার থেকে জানতে পেরেছেন, অনেকের মুখ থেকে শুনে সেটা জানতে পেরেছেন। সেটা এই মুহূর্তে বলা হচ্ছে যে না, 31 তারিখ অবধি লাস্ট ডেট নয়, তারপরেও হবে, কিন্তু ঠিক কতদিন অবধি হবে তার কোনো নিশ্চিত সময় বলে দেওয়া হয়নি। কিন্তু যদি আপনি 31 তারিখের মধ্যে না করান বায়োমেট্রিক, তারপরেও আপনি গ্যাস পাবেন, এবং এনারা বলছেন যে সেই সাবসিডিটাও আপনারা পাবেন, যেটুকু ভর্তুকি দেওয়া হয়। এবং যেহেতু উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিটা বেশি দেওয়া হয়, তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই মুহূর্তে, তাদের বায়োমেট্রিকটা আগে করা হচ্ছে। আপনি যদি উজ্জ্বলা প্রকল্পের গ্যাস পেয়ে থাকেন তাহলে আপনারা আগে এসে করে নিয়ে যান। যারা উজ্জ্বলা প্রকল্পে গ্যাস নেন না তারা একটু ওয়েট করে কয়েকদিন পরে আসতে পারেন। আর একটা সমস্যা হচ্ছে, যারা আসতে পারছেন না তাদের জন্য অ্যাপের ব্যবস্থা রয়েছে। আপনার যে কোম্পানি থেকে আপনি গ্যাস নেন, সেটা ইন্ডিয়ান হতে পারে বা HP হতে পারে, সেই কোম্পানির নির্দিষ্ট অ্যাপ আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে সেখান থেকে আপনি বাড়িতে বসেও করতে পারেন। আচ্ছা, এই 3টে হচ্ছে মূল বক্তব্য। আর এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে বা এরপরও যদি আপনাদের আর কিছু জিজ্ঞাসা করা থাকে, তাহলে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাদের হয়ে এখান থেকে এসে সেই ইনফরমেশন নিয়ে যাব। ধন্যবাদ, দেখতে থাকুন হাও।